নমস্কার সবাইকে, চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরব সবাইকে বলে যে কি হয়েছে, তোমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আছো কেন। এরপর গৌরবের মা বলে, শুনেছি তুই নাকি আখিকে ডিভোর্স দিতে চাইছিস। তখন গৌরব বলে, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এরপর পিয়ারকে বলে, আখি তোমার স্ত্রী হতে পারে, কিন্তু আখি এই বাড়ির বৌমাও। আমি এই বাড়ি থেকে আখিকে কোথাও যেতে দেব না। এরপর এদিকে ঝিলিক বলে, ঠিক আছে, আপনি যখন আমার সাথে থাকতেই চাইছেন না, আমি এই বাড়ি থেকেই চলে যাচ্ছি। এরপর পিয়ারকে বলে যে দাঁড়াও আখি। গৌরবকে হাতে ধরে নিয়ে আখির সামনে দাঁড় করায়, মানে ঝিলিকের সামনে। তখন পিয়ারকে বলে যে তুই আখির দিকে তাকিয়ে বলতো যে তুই ওকে ডিভোর্স দিতে চাস। তখন গৌরব বলে, হ্যাঁ, আমি আখিকে ডিভোর্স দিতে চাই। এরপর পিয়ারকে বলে, ঠিক আছে, তুই যদি আখিকে ডিভোর্স দিতে পারিস তাহলে আমিও কিন্তু তোর মাকে ডিভোর্স দেব। গৌরব বলে, আমার মা তো কোনো অন্যায় করেনি। তখন পিয়ারকে বলে, আখিও কোনো অন্যায় করেনি। পর গৌরব ঝিলিককে বলে, খেলাটা বেশ দারুণ খেলেছো। তুমি একজন লোভী মানুষ, তুমি একজন গ্রিডি উমেন, আর তুমি একজন গোল্ড ডিগারও। এই বলে গৌরব সেখান থেকে চলে যায়। এরপর পিয়ারকে ঝিলিককে বলে, আমি আমার কথা রেখেছি, কালকে তুমি সইটা করে দিও। এরপর ঝিলিক বলে, না, তার আগে আপনি চুক্তিটা বানান, যেখানে আপনার সব কিছুতে আমার 50-50 শেয়ার থাকবে। আর নইলে কিন্তু আমার কাছে ভিডিওটা তো আছেই, আর তারপরে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এদিকে দেবা ফোনটির কাছে গিয়ে ক্ষমা চায়। দেবা ফোনটিকে বলে, আমাদের ছোটবেলাটাই সুন্দর ছিল, তুই আমাকে সবসময় আগলে রেখেছিস। আমার যখন ভয় করতো তখন আমি তোকে আঁকড়ে ধরতাম, আর কালকেই আমি তোকে কষ্ট দিয়েছি। এরপর ফোনটি বলে, ছাড় না দেবা। পর দেবা কান ধরে সরি বললে তখন ফোনটি তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় সমতা এসে বলে, ঝিলিককে খুঁজে পাওয়া গেছে। আসলে চারপাশে যে কী সব কাণ্ড হচ্ছে, ওই তো আজকে শুনলাম যে গঙ্গার ধার থেকে একটা লাশ পাওয়া গেছে, টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছে। কি জানি বাবা, ঝিলিকের সাথে আবার কিছু হয়নি তো। এই কথাটা শুনে দেবার মাথাটা গরম হয়ে যায়। বলে যে তুই যেখানে যাচ্ছিস সেখানে যা না। সমতা বলে, আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। এরপর চারানা এসে বলে যে আমরা দেবাদার খেয়াল রাখতে পারবো, তুই যা তো এখান থেকে। এরপর ফোনটে বলে যে এভাবে তো থাকলে হবে না, আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে দেবা, যে করেই হোক ঝিলিককে খুঁজতে হবে। এদিকে দেখা যায় ঝিলিক পিসিমণি আর বৌমণিকে ডাকাডাকি করতে লাগে, কোথায় দুই মণিরা কোথায় গেছে। তখন রাইমা এসে বলে, কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। এরপর ঝিলিক বলে, বাবা, তোমার আবার কাজ থাকে, কিন্তু হ্যাঁ, এখন নিজেদের মতো করে কাজ করবে না, আমি তোমাদেরকে যা কাজ দেব তোমাদেরকে সেটাই করতে হবে। তখন রাইমা বলে, কেন, তুই কি বাড়ির মালিক? এরপর ঝিলিক বলে, না, আমি এই বাড়ির মালকিন, তাই আমি যা বলবো সেটাই করতে হবে। আচ্ছা, তোমাকে কাজ দিচ্ছি আমাকে সুন্দর রাখার, ওইসব কি সব করে না। তখন পিসিমণি বলে, প্যাডিকিওর। তখন রাইমা বলে, তুই কি বলছিস, আমি তোর প্যাডিকিওর করে দেব? তখনই পিয়ারকে এসে বলে, হ্যাঁ, না করে আর কোনো উপায় নেই, আর তুমি যদি না করো তাহলে তোমার যে এই খরচটা আছে মাসে মাসে তোমার ব্যাংকের টাকাটা কিন্তু আর ঢুকবে না। আর দেখো, অর্কও কিন্তু এখন আর চাকরি করে না, তাই তোমার খরচও কি করে চলবে সেটা জানি না। যদি ভালোভাবে এখানে থাকতে হয় তাহলে ও যা বলছে সেটাই করো, নইলে রাস্তায় গিয়ে বসতে হবে, ভাবো কি করবে। এরপর সবাই সেখানে চলে আসে। এইদিকে পিসুমণি রাইমাকে বলে, দেখো রাইমা, বেশি বাড়াবাড়ি করো না, এখন তর্ক করলে হিতে বিপরীত হবে, যা বলছে সেটাই করো। সমস্ত কিছু দেখে জেঠিমণি বলে, সত্যি ছোট, আখি কিন্তু এটা বেশি করে ফেলছে। তখন নীলিমা বলে, কি জানি দিদিভাই, আমি তো কিছু বুঝতে পারছি না, আখি হঠাৎ করে এতটা পাল্টে গেল কি করে, আর যে ওকে এত মারতো আজ সে ওর কাছেই হাতে হাত মিলিয়েছে। আমার কাছেও আর কোনো উপায় ছিল না, তাই ঝিলিকের পা পরিষ্কার করে দিচ্ছে। এইদিকে ঝিলিকও ভাবছে যে তুমি যতই খারাপ হও বৌমণি, কিন্তু তোমাকে দিয়ে এইসব করাতে আমার ভালো লাগছে না, কিন্তু আমার আর যে কোনো উপায় নেই, আর আমি জানি সবাই আমাকে খারাপ ভাবছে, কিন্তু আমার কিছু করার নেই। এরপর ঝিলিক পিয়ারকে বলে যে আমি যা বলবো আপনাকেও কিন্তু তাই মেনেই চলতে হবে। আপনি এতদিন কোনো কাজ করেননি, শুধু খালি ফুকুরেই খেয়ে গেছেন। এখন আপনি আপনার স্ত্রীকে সম্মানে এখানে নিয়ে এসে বসান। একটু পরে গৌরব নিচে আসে, নিচে এসে বলে যে তুমি এসব কি করছো বৌমণি, আর আখি তুমি এতটা বদলে গেলে কি করে?
তুমি যার অন্যায়ের বিরুদ্ধে এতদিন রুখে দাঁড়াতে আজকে তুমি তার সাথেই হাতে হাত মিলিয়েছো। এটা কি করে? তুমি পিয়ারকের সাথে হাত মিলিয়ে তুমিও পিয়ারকের মতোই হয়ে গেছো। এরপর আগামী পর্বে দেখা যায় পিয়ারকে বলে ও কেন হবে না, কারণ ও হচ্ছে আমার উত্তরাধিকার। আমার সব কিছুর মধ্যে ওর 50-50 শেয়ার হবে। আমি আমার সব কিছু ওর নামেই করে দেব। আর আমার পুত্রবধূ তো আমার মতোই হবে, তাই না? এরপর এইদিকে দেখা যায় যে পুষ্পা মাসি ঝিলিকের বাবাকে বলে যে কাল থেকে আর ফোন করে জিজ্ঞেস করতে হবে না যে ও কি খাবে। আমি যা দিয়ে দেব তুমি সেই খাবারটাই নিয়ে ওকে গিয়ে দিয়ে আসবে। এমন সময় দেখা যায় রাস্তার ধারে দেওয়ার সঙ্গে আলাপ হয়। বলে যে তুমি এত রাতে কার জন্য এই খাবারটা নিয়ে যাচ্ছ? খাবারটা কার জন্য নিয়ে যাচ্ছে? তাহলে কি আখি বেঁচে আছে?